নমস্কার, তোমাদের সবাইকে সানাস স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা সপ্তম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে আজকে দেখাবো সপ্তম শ্রেণীর ইতিহাস বিষয়ে মডেল নাম্বার 5 অর্থাৎ 5 নম্বর স্কুলে যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখো প্রথমে কি আছে, একের সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এক দিকে আছে পাল রাজাদের আদি নিবাস ছিল, উত্তরটা লিখবে বরেন্দ্র অঞ্চলে, অপশান এ। দুয়ে দেখো দাক্ষিণাত্য রাষ্ট্রকূটরা ছিল, উত্তরটা লিখবে কর্ণাটকের চালুক্য শক্তির অধীনে, অপশান ডি। পরবর্তী দেখো তিন দাগের উত্তর এবং দক্ষিণ দ্বারের মাঝের সীমানা ছিল, উত্তরটা লিখবে অজয় নদ, অপশান সি। চারে আছে বখতিয়ার খলজি মারা যায়, উত্তরটা লিখবে 1206 খ্রিস্টাব্দে, অপশান সি। পাঁচে দেখো চক্রপাণি দত্ত ছিল, উত্তরটা লিখবে অপশান এ পাল যুগের চিকিৎসা বিজ্ঞানী। ছয় আছে চোল শাসনের রাজ্যকে ভাগ করা হতো কয়েকটি মণ্ডলমে, অপশান সি। পরবর্তী দেখো দুই দাগের কি আছে, পরবর্তী প্রশ্ন দেখো এক দাগে 712 খ্রিস্টাব্দে আরবি মুসলমানরা মোহাম্মদ বিন কাসেমের নেতৃত্বে সিন্ধু প্রদেশের অভিযান করেন। দুইয়ে দেখো চোল রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন বিজয়ালয়। তিনে দেখো পৃথিবীর সর্ববৃহৎ বৌদ্ধ কেন্দ্র অবস্থিত ইন্দোনেশিয়া বড়বুদ্রের বৌদ্ধ মন্দির। চারে দেখো চর্যাপদের পুঁথি নেপাল থেকে প্রথম উদ্ধার করেন হরপ্রসাদ শাস্ত্রী 1907 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, তিন দাগের নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর তো একে আছে কোন কোন গ্রন্থে শশাঙ্ককে বৌদ্ধ বিদ্বেষী বলা হয়, উত্তরটি দেখো আর্য মঞ্জু শ্রীমূলকল্প নামক বৌদ্ধ গ্রন্থে ও সুয়ানজাংয়ের ভ্রমণ বিবরণীতে। দুইয়ে দেখো কে কোথায় বুদ্ধের অবতার হিসেবে পূজিত হন, উত্তরটা লিখবে অতীশ দীপঙ্কর তিব্বতে। তারপরে দেখো তিন দাগে তরাইনের দ্বিতীয় যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল, এটা মডেল 2তে দেখে উত্তরটা দেখানো আছে। উত্তরটা দেখো 1192 খ্রিস্টাব্দে মোহাম্মদ ঘুরির সাথে পৃথ্বীরাজ চৌহানের মধ্যে। আর একবার বলছি উত্তরটা 1192 খ্রিস্টাব্দে মোহাম্মদ ঘুরির সাথে পৃথ্বীরাজ চৌহানের মধ্যে। আশা করি এই প্রশ্নের উত্তরটা তোমাদের দেখিয়ে দিলাম। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, পরবর্তী প্রশ্ন আছে চার দাগের নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও যার প্রশ্ন মান হচ্ছে 3। একে আছে কৈবর্ত বিদ্রোহ বলতে কি বোঝো। দেখো প্রশ্নের উত্তর দেখে নাও, সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। দেখে নাও। পরবর্তী দেখো দুই দাগের রাজা লক্ষণ সেনের রাজসভার সাহিত্য চর্চার পরিচয় দাও। এটা তোমাদের পাঠ্য বই থেকে দেখাই যাতে তোমাদের পড়তে সুবিধা হয়। দেখো প্রশ্নের উত্তরটি তোমরা এখান থেকে এই অবধি লিখবে। পাঠ্য বইতে পেজ নম্বর হচ্ছে 37। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, তিন দাগের বাঙালি খাওয়া দাওয়া। দেখো প্রশ্ন উত্তর, এটা পাঠ্য বইয়ের পেজ নম্বর হচ্ছে 29। দেখো সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে বাঙালি খাওয়া দাওয়া। দেখে নাও, এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো 5 দাগের নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও, প্রশ্নমান 5। একে আছে সুয়ানজাংয়ের বর্ণনা অনুযায়ী প্রাচীন বাংলার নগর হিসেবে কর্ণ সুবর্ণ এর পরিচয় দাও। দেখো এই প্রশ্নের উত্তরটি পাঠ্য বই থেকে পড়াই। দেখো প্রশ্নের উত্তর সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও, সুন্দর করে দেওয়া আছে। দেখো প্রশ্ন উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, পরবর্তী প্রশ্ন দেখো দুই দাগের পাল আমলে বাংলার শিল্প ও স্থাপত্যের কি পরিচয় পাওয়া যায়। দেখো প্রশ্নের উত্তর। দেখো উত্তর সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, শেষ প্রশ্ন ত্রিশক্তি সংগ্রাম কাদের মধ্যে হয়েছিল।
দেখো, ত্রিশক্তি সংগ্রাম কাদের মধ্যে হয়েছিল? বাংলার পাল, পশ্চিম ভারতের গুর্জর প্রতিহার ও দক্ষিণ ভারতের রাষ্ট্রকূট। তারপরে দেখো খলিফা ও খিলাফত কি, এটা পাঠ্য বই থেকে সুন্দর করে দেওয়া আছে ছকের মধ্যে, তোমরা অবশ্যই পাঠ্য বই থেকে পড়ে নিয়ে লিখবে। দেখো প্রশ্ন উত্তর সুন্দর করে দেওয়া আছে, এখান থেকে এই পর্যন্ত উত্তর। যার পেজ নম্বর হচ্ছে পাঠ্য বইতে 20। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আজকের মতো টাটা।